হ্যালো এভরিওয়ান, গতকালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ছেলের সাথে দেখা করতে যাব আমি আর ওর বাবা। তো দেখো, আমি আর ওর বাবা বেরিয়ে পড়েছি ছেলের কাছে যাওয়ার জন্য। তো তোমাদেরকে এবার বলি যে আমরা আবার কেন যাচ্ছি, কেননা কিছুদিন আগেই তো বাবা মা আমি গিয়েছিলাম, আবার কেন যাচ্ছি। তো তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে আমার ভাসুরের মেয়ের বিয়ে, মানে ওর দিদির বিয়ে। তো বিয়ের ডেটটা এমন সময় মানে ঠিক করা হয়েছে যে ওর পরীক্ষা পড়বে, আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, ওর সেই সময়তে পুরো পরীক্ষা, ও তার জন্য বিয়েতে আসতে পারবে না। তো ওর তো মন খারাপ, সাথে সাথে আমরা বাবা মা আমাদেরও মন খারাপ, এমনকি আমার বাড়ির লোকের সবারই মন খারাপ যে ও বিয়েতে থাকতে পারবে না। তো কিছু করার নেই, বিয়ের অনুষ্ঠান আসবে যাবে, কিন্তু পরীক্ষা তো আর আসবে না বারে বারে। তার জন্য আমরা একটু ছেলের কাছে যাচ্ছি দেখা করতে, এরপরে তো আর বেরোতে পারবো না। তো যেহেতু বাড়িতে যখন আত্মীয় স্বজন ঢুকে যাবে তখন তো আর বাড়ির থেকে বেরোতে পারবো না, তাই আর কি ছেলের কাছে যাওয়া। তো দেখো, প্রায় চলেও এসেছি। তো আমার ছেলে এই সেকেন্ড ফ্লোরে থাকে। তো তারপরে দেখো, আমরা তো চলে এসেছি। এরপরে আমার ছেলে না খেয়েই ছিল, আমরা গেছি, তারপরে আমাদের সাথে একবারে দুপুরের খাওয়া খেলো। এবার খাওয়া দাওয়া সেরে আমরা একটু গল্প টল্প করে এবার বাড়ির দিকে তো রওনা দিতে হবে। তো পাশেই মেট্রো স্টেশন, ওর ফ্ল্যাটের থেকে মানে 5 মিনিট হেঁটেই মেট্রো স্টেশনের পাশেই আবার বিকারাম। তো বললাম চল বাবা বিকারামে যাই, একটু ঘুরে আসি। তো ওখানে গিয়েছিলাম, ওখান থেকে আমরা বেশি কিছু নিইনি, আমরা 1 প্যাকেট কুকিজ আর যে কাজু বরফি নিলাম। তো কাজু বরফিটা আমরা ওখানে দাঁড়িয়েই খেলাম। সত্যি বলছি, এত ভালো ছিল কাজু বরফিটা খেতে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে এবার তো আমাদের বনগাঁর দিকে ফিরতে হবে। তো ও তো দাঁড়িয়ে আছে, আমরা তো নেমে যাচ্ছি। তো এখন আমাদের বাড়ি ফেরার পালা, তো কিছু করার নেই। তো টাটা।